ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর একুশে হলের ছাদে দাঁড়িয়ে এখন মনে হয় একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলেও জায়গা কম পড়ে না। যে রূপান্তর একসময় কল্পনাতেও আসতো না, আজ সেটা চোখের সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো বদলে যাওয়ার পেছনে রয়েছে ডাকসুর সর্বব্যাপী উদ্বেগ। এই ব্যাপক রূপান্তরের নেপথ্যে ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ। ছাত্র শিবিরের এই দুই নেতার নেতৃত্বে যে কতটা বিস্ময় তৈরি করতে পারে তা মাত্র 2 মাসে দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 50,000 শিক্ষার্থী। দেশের সর্বস্তরের মানুষও প্রত্যক্ষ করেছে। এমনকি যারা শিবিরকে কঠোর সমালোচনা করতেন তারাও আজ বলতে বাধ্য, এরা পারে, এরা পারবে এবং এদের হাতেই উন্নতির ভবিষ্যৎ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ বলেন, অসাধারণ কাজ করা সম্ভব হয় তার একটা প্রমাণ 2 মাসের মধ্যে ডাকসু দেখিয়েছে। অধ্যাপক মামুন আহমেদ কোনো সাধারণ শিক্ষক নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ঘরানার শিক্ষকদের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব, যিনি তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। কিন্তু তিনি নিজে বিএনপি মতদর্শী হয়েও আজ শিবিরের ছাত্র নেতাদের প্রশংসায় দ্বিধা করেননি। তার ভাষ্য অনুযায়ী ডাকসুর গত 2 মাসের কর্মকাণ্ড তাকে বিস্মিত করেছে। এমন সব উন্নয়নমূলক কাজ তারা শুরু করেছে যেগুলোর দায়িত্ব সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরই ছিল, কিন্তু সেই জায়গাগুলোই কাজ করেছে সাদিক কায়েম ও এস এম ফরহাদ। তার বক্তব্যে পরিষ্কার, শিক্ষার্থী, প্রশাসন ও দায়িত্বশীল পক্ষ একসাথে চাইলে কত বড় পরিবর্তন আনা যায় তার জীবন্ত উদাহরণ হলো বর্তমান ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো ও দূর সমস্যাগুলোর একটি ছিল মাদক ব্যবসায়ী, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের দখলদারি। বহু সরকার ও বিভিন্ন ভিসি প্রশাসন চেষ্টা করেও যেটা নির্মূল করতে পারেনি, ডাকসুর ভিপি জিএস সেটি বাস্তবে করে দেখিয়েছে। সর্বমিত্র, চাকমা, জুবাইর সহ পুরো টিম কাজ করেছে ঝুঁকি মাথায় নিয়ে। হাজার কোটি টাকার অবৈধ সিন্ডিকেট, আন্ডারওয়ার্ল্ডের শক্তিশালী চক্র কারো কাছেই মাথা নত না করে তারা ক্যাম্পাসকে করেছে নিরাপদ ও পরিচ্ছন্ন। কিন্তু মজার বিষয়, যে ছাত্রদল ডাকসুর বিরুদ্ধে গিয়ে মাদক চক্রকে পাশে নিয়েছিল, সেই দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এখন দাবি করেছেন তাদের কারণেই নাকি ক্যাম্পাস আজ মাদক মুক্ত। বাস্তবতা কি তা সবাই জানে। গত 2 মাসে ডাকসুর ছোঁয়া পড়েনি এমন সেক্টর খুঁজে পাওয়া কঠিন। আবাসন খাতে তারা দেখিয়েছে সবচেয়ে বড় অগ্রগতি। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে 1,500 শিক্ষার্থীর জন্য নতুন হল নির্মাণের রূপরেখা তারা আগেই করেছে। এরপর আরও 1,500 শিক্ষার্থীর জন্য দ্বিতীয় পর্যায়ে পরিকল্পনাও স্থির হয়েছে। ভূমিকম্প সহনশীল ভবন তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টা সচিবদের সাথে বারবার আলোচনাও করেছে তারা। পরিবহন খাতে এসেছে আধুনিক শাটল গাড়ি, বাস ট্র্যাকিংয়ের জন্য আলাদা অ্যাপ তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে তুরস্কের বিগ বাজেট প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়েছে। তৈরি হয়েছে মডেল ফার্মেসি, ইবনে সিনা টেস্টে 50% ছাড় এবং ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং দুটোই এসেছে ডাকসুর উদ্যোগে। মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনও একই ধারাবাহিকতার অংশ। হলের প্রতিটি মসজিদে এসি সংযোজন, রিডিং রুমে এসি, বিশুদ্ধ পানির ফিল্টার, নতুন ফ্যান সবই সংযোজন হয়েছে ডাকসুর তত্ত্বাবধানে। মেয়েদের কমন রুমে অত্যাধুনিক সুবিধা, নিরাপদ নামাজের জায়গা এবং পরিপাটি জায়নামাজ রাখা হয়েছে। পাশাপাশি সিরাত মাহফিল, পুঁথিপাঠ, ক্যারিয়ার ট্রেনিং, আত্মরক্ষা প্রশিক্ষণ এই সবই নিয়মিত আয়োজন হিসেবে যোগ হয়েছে শিক্ষার্থীদের জীবনে। সবচেয়ে বড় পদক্ষেপ হলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন শপে শিক্ষার্থীরা এখন পার্ট টাইম কাজ করতে পারে, নিজেদের খরচ নিজেরাই চালাতে পারে। অক্সফোর্ড সহ বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে যে মডেল প্রচলিত, ঠিক সেই ধারায় এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হলগুলোর ভেজাল ও নিম্নমানের খাবারের বিরুদ্ধে যেই অভিযোগ যুগের পর যুগ চলছে, সেখানে ডাকসুর উদ্যোগে এসেছে পরিবর্তন। টিসিবির সাথে যৌথ প্রকল্পের মাধ্যমে কম দামে ভালো মানের খাবারের নিশ্চয়তা আনার উদ্যোগ নিয়েছে সাদিক কায়েম ও এস এম ফরহাদরা। এই কার্যক্রম মিলিয়ে স্পষ্ট, যারা বলে জামাত ক্ষমতায় গেলে দেশ সামলাতে পারবে না কারণ নাকি তাদের অভিজ্ঞতাই নেই, সেই ধারণার মূল ভিত্তি ভেঙে দিয়েছে ছাত্র শিবির। ছাত্র সংগঠন হয়েও তারা যা করেছে তা অনেক বড় প্রশাসনও করতে পারেনি। তাই আজ সারা দেশে জামাতের গণসমাবেশে যখন সাদিক কায়েম ও ফরহাদ উপস্থিত হন, তখন ঈর্ষায় জ্বলছে ছাত্র দলের নেতৃত্ব। তাদের শিক্ষকরাও যখন শিবিরের প্রশংসা করছেন, তখন পরাজিত জিএস প্রার্থী তানবীর বাড়ি হামিদ শুধু বিষেধগার আর অভিযোগের আশ্রয় নিয়েছে। যে নাগরিক কমিটি সবসময় সাদিক কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই এনসিপি ধসের মুখে। নাহিদ ইসলামের এনসিপি টিকতে পারেনি। দলীয় বিভাজন, অভ্যন্তরীণ গ্রুপিং সব মিলিয়ে দলটা ভেঙে পড়েছে। অহংকার আর অদূরদর্শিতা যে পতনের মূল, তা এখানে পরিষ্কার। তারা চেয়েছিল
সাদিক কায়েমকে টেনে নামাতে, অথচ নিজেরাই ছিটকে পড়েছে। আর সাদিক কায়েমদের অগ্রযাত্রা থেমে নেই, আগামী দিনেও তারা এগিয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।